আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। খুব সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তৈরি করে ফেললাম হোটেল স্টাইলের লইট্টা শুটকি ভুনা। আর এই লইট্টা শুটকি ভুনা থাকলে মনে হয় আর কিছুই লাগবে না, দ্বিতীয়বার আবার ভাত রান্না করা লাগবে। তো আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব। চলুন, এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। তো এখন এটাকে আমি এমনভাবে ক্লিন করব, একদম গন্ধ থাকবে না, এবং গন্ধ ছাড়া কীভাবে লটে শুটকি বোনা করতে হয় সেটাই শেয়ার করবো। সেই সাথে লটে শুটকিটা খুব সুন্দর করে ক্লিন করে নেবো, একদম পুরো সাদা ধকধকা বানিয়ে ফেলবো। সেটা অবশ্যই একটু পরে আপনারা বুঝতে পারবেন, কেননা শুটকির মধ্যে কিন্তু একটা গন্ধ থাকে। তো সেটা দূর করতে হলে আমাদের প্রথমে কী করতে হবে, একটু কুসুম গরম পানি দিয়ে যদি আমরা শুটকিটা ক্লিন করি তাহলে কিন্তু সেই গন্ধটা থাকবে না। খেয়াল রাখবেন, শুটকিটা কিন্তু সবসময় কুসুম গরম পানি দিয়ে যদি ক্লিন করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো যাই হোক, আমার কিন্তু অফ ক্যামেরায় শুটকিটা ক্লিন করা শেষ, সেটা একটু পরে দেখতে পাবেন। এদিকে আমি পাইপ্যানের মধ্যে সরিষা তেল দিয়ে দিচ্ছি, সেই সাথে রসুন বাটা, একটু আদা বাটা, আর হচ্ছে যে কি পেঁয়াজ তো অলরেডি দিয়ে দিচ্ছি, যেটা বলতে আমার একটু সময় লেগে গেল। আর দিয়ে দিলাম জিরা ধনিয়া বাটা। আর এগুলোকে আমি খুব ভালো করে কষে নেব। আর খেয়াল করতে হবে, শুটকি রান্না করার সময় শুটকির মশলাগুলো খুব ভালো করে কষাতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না। যেহেতু শুটকিটা কিন্তু একেবারে মাখা মাখা হয়, আর শুটকিটা যত মাখা মাখা হয় ততই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর শুটকির তরকারি থাকলে আসলে মাছ মাংস কিন্তু সেটাই লাগে না, কিছুই লাগে না, কেননা শুটকির সাথে এই মাছ মাংস খাওয়া যায় না, ভালো লাগে না। তো এইদিকে আমি এখন প্রথমেই টমেটো দিয়ে দিচ্ছি। আপনাদের আমি যে মশলাটা জাস্ট আদা রসুন আর হচ্ছে একটু জিরা ধনিয়া, সে সাথে আমি দিয়ে দিলাম এখানে টমেটো, লাল টুকটুকে টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি একবারে বলেছি না যে হোটেল স্টাইলে কীভাবে লটে শুটকি তৈরি করতে হয় সেটাই দেখাবো, তো এই জন্য আমি আগেই টমেটোটা দিয়ে দিয়েছি। আর এরপর যে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর শুটকি রান্না করার সময় আসলে শুটকিটা কিন্তু একটু ঝাল ঝাল হতে হয়, না হলে কিন্তু শুটকি খাওয়ার মজাই লাগে না, সেই জন্য আগে থেকে আমি এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। আর এরপর যে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিতেছি। আর এখন তো দেশি টমেটো পাওয়া যায়, একটু চোকা চোকা থাকে, তাই ভালো লাগে। আর টমেটো দেওয়াটার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তা আপনারা খেয়াল করবেন আগে থেকে একটু টমেটোটা ভালো করে মানে গলে নিতে, তাহলে কিন্তু ভালো লাগবে। আর শুটকিটা আসলে গরম পানি দিয়ে বারবার ধোয়ার পরে কিন্তু এটা অনেকটাই কিন্তু নরম থাকে, তাই বেশি সময় লাগে না, সেই জন্য মশলাটা কিন্তু আমাদের আগে থেকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই তো মোটামুটি কিন্তু আমি একটু পানি দিয়েছি, আপনারা দেখেছেন, পানি দিয়ে কিন্তু আমি আরও ভালো করে এটাকে কষিয়ে নেব। তো এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করতেছি, কেননা এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু কোনো পানিটা শুকিয়ে গেছে অনেকটা। তো এখন আমি শুটকিটা দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখলেন যে প্রথমেই শুটকিটা কীরকম কালার ছিল আর এখন কেমন কালার হয়েছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। আর আমি এটাকে এমনভাবে ক্লিন করি যে যাতে এটা ভেঙে না যায়। আর খেয়াল করবেন, কুসুম থেকে বেশি গরম পানি ইউজ করলে কিন্তু শুটকিটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনাতে কিন্তু অনেক সময় বেশি থাকে। তো সেই জন্য খেয়াল করবেন কুসুম গরম পানি ইউজ করতে। যাই হোক, এদিকে শুটকিগুলো কিন্তু আমি কারির সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই তো মাশাল্লাহ, মোটামুটি কিন্তু আমার নাড়াচাড়া শেষ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রায় 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে মোটামুটি এটা অনেকটাই হয়ে যাবে। তো এতে এখন আমি ঢাকনা উল্টিয়ে দেখতেছি, প্রিয় ভাই ও বোনেরা এবং আমার আপুরা, দেখুন একদম পানি নেই, শুকিয়ে গেছে, তার মানে শুটকিটা কিন্তু একেবারে মাখা মাখা হয়ে গেছে। সো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দেব, তারপরে আমি এখানে একটু পরিমাণ মতো হালকা একটু পানি দেব শুটকিটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো মোটামুটি কিন্তু আমার নাড়াচাড়া হয়ে যাচ্ছে, আর এটা লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকতেছে, সেই জন্য আমি বারবার কিন্তু এটাকে নাড়াচাড়া করতেছি। তো এই তো এখন আমি এখানে অল্প একটু পানি ইউজ করব, বেশি পানি দেবো না, বেশি পানি দিলে এটা ভালো লাগবে না। আর শুটকি জিনিসটা আসলে যত মাখা মাখা হবে ততই কিন্তু ভালো। তো এই তো আমি এখন আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আবার এখানে ঢাকনা দিয়ে ডেকে দেবো যাতে আরেকটু হয়। এখন 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু এটা লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু শুটকি তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না করা যেত। এরপর যে এখানে আমি আবার একটু টমেটো দিচ্ছি, আর এই টমেটোটা কিন্তু আমি একটু কুচি করে দিচ্ছি। আগেরগুলো আপনারা দেখেছেন আমি লম্বা সাইজে দিয়েছি, আর এখন এগুলাকে আমি একটু কুচি সাইজে দিয়েছি আরও সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এখন দিয়ে দিলাম এখানে আবার কাঁচামরিচ, একদম খুব সুন্দর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, খুব সুন্দর করে নাড়াচাড়া করবে। আর নাড়াচাড়া করার পর তারপরে আমি আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দেবো। আর এখন কিন্তু একদম বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট পরে কিন্তু আমার শুটকি তরকারিটা কিন্তু হয়ে যাবে। তো একদম
ধরনের মশলা ছাড়া সামান্য একটু মশলা দিয়ে কিন্তু আমি এই ধরনের সুস্বাদু একটা রেসিপি তৈরি করে ফেললাম। তো এটা আপনারা কিন্তু অনেকেই জানেন। তো যারা জানেন তারা আবার দেখবেন, আর যারা জানেন না, যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই চেষ্টা করবে কীভাবে লইট্টা শুটকি তৈরি করতে হয়। ইনশাল্লাহ তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এই তো মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে। আপনারা দেখলেন যে শুটকিটা আমার কতটা মাখা মাখা হয়েছে। এখানে কিন্তু বিন্দু পরিমাণ কোনো পানি নেই। তো এমনভাবে আমি করেছি। আর আমি শুটকি রান্না করার সময় কিন্তু আমি চুলার আঁচটা কিন্তু একেবারে হাই হিটে করিনি, আবার একেবারে লো করিনি, মাঝারি আছে কিন্তু আমি করেছি। তো এখন আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দেবো। আর শুটকির মধ্যে কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর শীতের সময় কিন্তু ধনিয়া পাতা দিয়ে কিন্তু যে কোনো তরকারি খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আর শুটকির সাথে ধনিয়া পাতা তো কথাই নেই। তো এই তো এভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু একটু রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পর এটা আরও সুন্দর একটা কালার চলে আসবে, যেটা যখন আমি সার্ভ করব তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর এটা এভাবে তৈরি করলে শুটকির যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু একদম থাকবে না। একদম যদি এভাবে আপনারা রান্নাটা করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই তো এই পর্যায়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। এখন কিন্তু আমি চুলার আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছি, যেহেতু এটা ইলেকট্রিক চুলা। ইলেকট্রিক চুলার মধ্যে কিন্তু তাপ থাকে, সেই তাপে কিন্তু আমার এই শুটকি বোনাটা কিন্তু একদম হয়ে যাবে। তো প্রিয় আপুরা দেখুন, এটা কিন্তু একটু একটু করে ব্লক দিচ্ছে, তার মানে এটা হচ্ছে যে কি, যেহেতু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, চুলার হিটে কিন্তু এটা হয়ে গেল। তো আমি সার্ভ করে নিলাম। তো আমার শুটকি বোনাটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।